আমি এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ পৌর শিশু পার্কের প্রবেশ ফটকে। এই পার্কটি 1999 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং এটি হচ্ছে সিরাজগঞ্জের ধানবান্ধি এলাকা। তো আমরা যদি ভিতরের দিকে যাই, একটু চেষ্টা করি ভিতরে দেখানোর। এটি হচ্ছে প্রবেশ ফটক। তো প্রবেশ ফটকে ঢুকে আমরা বেশ সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে এখানে শুরুতেই বেশ কিছু প্রস্তর মূর্তি যেগুলো বলা হয় সেগুলো রয়েছে এবং এটি খুব সুন্দর। এই দুপাশ জুড়েই খুব সৌন্দর্য দেখা যাচ্ছে। আমরা এখানে দেখি, এখানে একটি প্রস্তর মূর্তি রয়েছে আর এখানে রয়েছে একটি ঝর্ণা, যদিও ঝর্ণাটি এখনো চালু নয়, অর্থাৎ এটি বিকেলবেলা হয়তো চালু করা হবে। তো এরকম আমরা সামনের দিকে যদি যাই তাহলে দেখব এখানে একটি হরিণের ভাস্কর্য যেটি বলে সেটি করা হয়েছে। এটি আমাদের মহান মুক্তিযুদ্ধের একটি স্মারক, একজন মুক্তিযোদ্ধার হাতে গ্রেনেড এবং রাইফেল, এটিও একটি ভাস্কর্য। তারপরে আমরা এখানে আসি, এটি হচ্ছে বাংলার আবহমান রূপ, অর্থাৎ এটি কাঁঠাল আর হাতে রয়েছে একটি মূলো, আমি যদি ভুল করে না থাকি। তো এরকম, তো আমরা এদিক দিয়ে চেষ্টা করি একটু সামনের দিকে যাওয়ার। এখানে দুটি বকের বাচ্চা, যদি আমি এভাবে বিশ্লেষণ করি, আর এটি হচ্ছে বক। আর চমৎকার এবং অন্যান্য কয়েকটি পাখি যেটি আমাদের এই অঞ্চল সেই ব্যাঘ্র, অর্থাৎ অনেক দূর চলে গেছে, বেশ অনেক দূরে। তো একটি জিনিস আমি এখানে আপনাদের দেখানোর চেষ্টা করব, সেটি হচ্ছে এখানে একটি বড় খাঁচা রয়েছে এবং খাঁচায় অনেক পাখি রয়েছে। এই পাখিগুলো আমরা দেখানোর চেষ্টা করি। পাখিগুলো খুব সুন্দর, চমৎকার। এগুলোকে পোষা হচ্ছে, অর্থাৎ খাবার দেওয়া হয়, কিন্তু একটি প্রাকৃতিক পরিবেশে এগুলো রয়েছে, যার ফলে এরা যে প্রকৃতির ছোঁয়া সেটিও পাচ্ছে, পাশাপাশি তারা তাদের খাদ্যের সংস্থান হচ্ছে, অর্থাৎ খাদ্যের সন্ধানে তাদেরকে ভিন্ন জায়গায় ঘুরতে হয় না। তো এই মোটামুটি এই সড়কটি, যেটি মাটির পথ যেটি, সেটি চলে গেছে অনেক দূরে, একেবারে সামনে সেদিকে। আর এখানে রয়েছে এটি নিশ্চয়ই এটি ওদিকে একটি গাড়ি রয়েছে, এদিকেও সেই রয়্যাল বেঙ্গল ভুল করে উঠে পড়তে পারি, যার ফলে এটি নিষেধ করা হয়েছে। এটি হচ্ছে বাংলাদেশের। আর এখানে রয়েছে একটি হরিণ, নিরীহ শান্তিপ্রিয় একটি প্রাণী। আর এখানে যেটি রয়েছে বেশ কিছু রাজহাঁস। রাজহাঁসগুলো চিৎকার করছে মানুষ দেখে। তো আমরা কি এই রাজহাঁসগুলোকে সব দেখিয়েছি? আমরা এটাও দেখাই, এবং এগুলো সবই প্রতিপালন করা হচ্ছে এই পৌর পার্কের উদ্যোগে। আমার যতটুকু মনে হয় এখানে যথেষ্ট এই রাজহাঁসের সৌন্দর্য আসলে উপভোগ করার মতো। দেখুন, ওরা ভয় পেয়েছে যে এখানে কোন লোক আসলো, কি করবে না করবে আমাদের, যার ফলে চিৎকার জুড়ে দিয়েছে। কিন্তু ওদেরকে আমরা আর বিরক্ত করতে চাই না, আমরা এদিকে সামনের দিকে এগিয়ে চলি। তারপরে ওদিকে কি আছে? হ্যাঁ, ওদিকে যাবো না, ওনারা কোথায়? ও, সামনে গেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আর একটু গাড়িটা কিসের? গাড়িটা
ও আচ্ছা, ওখানে আর কি আছে সামনে দেখানোর মতো? হ্যাঁ, সব ওই পাশে রাইড রয়েছে, ও পাশে। আর এটি এটি হচ্ছে পৌর শিশু পার্ক, তাই না? এটাকে সৌন্দর্য বর্ধনের জন্য রাখা হয়েছে নাকি আমি ঠিক জানি না, বুঝতে পারছি না। তারপরে আমরা একটু সামনের দিকে যাই। এই পার্কের যে শিশু পার্কের প্রান্ত রয়েছে সেটি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করেছি। খুব সুন্দর, এটি যমুনার পাড়ে রয়েছে। আর রয়েছে সেটি এবারে শেখ কক্সবাজারের যে মেরিন ড্রাইভ রয়েছে আমার কাছে তেমনটি মনে হয়। আমরা ওই সড়ক আমরা সামনের দিকে এগিয়ে যাই। একটি শান্ত সমাজ আমার কাছে বেশ ভালো লাগছে। আর শিশুদের যে বিনোদন সেটিও দেখার মতো। সত্যি এটি একটি অপূর্ব বিষয়। আর সিরাজগঞ্জ শহরে এটি শিশুদের পাশাপাশি যুবক এবং যুবতীদের কেন্দ্র হিসেবে এটি রয়েছে। তো আমার মনে হয় যে শিশু পার্ক যেটি সেটি আমরা দেখানোর চেষ্টা করেছি। তো আমি এখানে একটু কথা বলে আপাতত এটি শেষ করতে চাই। এটি কিন্তু ময়ূরের প্রতিকৃতি এবং সেটি পেখম মেলেছে, মেলেনি এখনো, পেখম মেলে ছড়িয়ে যেত। এই ভাস্কর্যটি তৈরি করা হয়েছে। তো আপনারা দেখলেন সিরাজগঞ্জ পৌর শিশু পার্ক। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ ধন্যবাদ।